শরীয়তপুরের নড়িয়া থানায় পুলিশের কাছে আটক মোটরসাইকেল ছাড়িয়ে নিতে না পেরে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের বিশেষ শাখার সদস্য বিল্লাল হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করেছে হামলাকারীরা। জানা গেছে, নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাউরপাড়া গ্রামের মাসুম খানের বাড়িতে পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মাসুম খানের স্ত্রী রাবে আক্তার বাদী হয়ে নোয়াদ্দা বাংলাবাজার গ্রামের স্বপন হাওলাদারের ছেলে শাওন হাওলাদারকে আসামি করে নড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থল থেকে পুলিশ হামলাকারীদের ফেলে যাওয়া ৩টি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। এরপর রাত ৯টার দিকে জব্দ করা মোটরসাইকেলগুলো ছাড়িয়ে নিতে না পেরে একটি সংঘবদ্ধ দল থানায় হামলা চালায়। নড়িয়া পৌর যুবদল সভাপতি নুরুজ্জামান শেখের ভাতিজা শাহিন শেখের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবদল ও ছাত্রদল কর্মী থানায় ঢুকে অফিসার্স ফোর্স রুমে ভাঙচুর চালায়। এ সময় কর্মরত ডিএসবি সদস্য বিল্লাল হোসেনকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। থানায় এখানে কিছু দুষ্কৃতিকারী থানার পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন তারা সার্কেল অফিসের একটি ব্যারাক, তো এখানে কিছু দুষ্কৃতিকারী ইট পাটকেল নিক্ষেপ করে এবং আমাদের পুলিশের এক সদস্যকে আহত করে। তো এই ঘটনা সংবাদ পর আমি সাথে সাথে থানায় চলে আসি এবং আমি এসে দেখতে পাই যে যেখানে আমাদের থানায় বেশ ক্ষতি হয়েছে, থানার যে কম্পাউন্ডের যে ভবন সেখানে ক্ষতি হয়েছে, অর্থাৎ থাই গ্লাস সহ বিভিন্ন ধরনের স্থাপনায় হামলার প্রেক্ষিতে কিছু ক্ষতি হয়েছে। তো আমরা এই ঘটনায় যারা জড়িত তাদেরকে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছি এবং আমরা এই ঘটনায় আমরা অপরাধী যে দলেরই হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ। আমাদের একজন পুলিশ সদস্য তিনি আহত হয়েছেন, তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেছি। যদিও তিনি এখন মানে আছেন শঙ্কামুক্ত আছেন। আমরা ৩-৪ জনকে এখন পর্যন্ত আটক আছে আমাদের। এটা নিছকই একটি পারিবারিক ঘটনার জের ধরে মূলত আমরা ৩টি মোটর বাইককে আমরা নড়িয়ার একটি জায়গা থেকে গতকাল রাতে আমরা নিয়ে এসেছিলাম, যে বাইকে মূলত কাগজপত্র কিছুই ছিল না, এই কারণে আমরা তাদেরকে সেই বাইকগুলো নিয়ে এসেছিলাম। তো এই যে যারা সন্দিগ্ধ যারা দুষ্কৃতিকারী এরা এই বাইকগুলো ছাড়াতে এসেছিল মূলত। তো যখন আমাদের কাগজপত্র তারা কিছু দেখাতে পারেনি, এই কারণে আমাদের থানা থেকে এগুলো ছাড়া সঙ্গত কারণে আমরা ছাড়িনি। তো এর ফলে তারা আসলে সংক্ষুব্ধ হয়, তারা মূলত এই যে সংঘবদ্ধ হয়ে তারা এই আমাদের থানার যে গেটের যে বিল্ডিং এখানে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। পুলিশ এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৪ জনকে আটক করেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।